আজকে পাকাবো গরুর গোস্ত ভুনা। প্রথমে একটু আলু ভেজে নিচ্ছি, কারণ গোস্ত ভুনা করলে আমার আলু ওর ভিতর দিতেই হবে, না হলে ছেলে মেয়েদের সমস্যা। আলু নাই, আলু হচ্ছে প্রধান খাদ্য, যেটা সবগুলোতেই খাটে, তারই নাম হলো আলু। আলু ছাড়া কিছুই ভালো লাগে না, প্রধান খাদ্য আলু। আলুটা আগে ভালো করে ভেজে নিয়ে দিলে সেই একটু টেস্টি হয়, ভালো লাগে আর কি। আলুটা সুন্দর করে ভেজে নিয়ে নিয়েছি, তারপর এই তেলের ভিতরেই একদম আবার পেঁয়াজ বেরেস্তা করার জন্য দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা বেরেস্তা করে নেব। ভেজে নেওয়ার পরে পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে তারপরে এর ভিতরে ওই তেলের ভিতরেই আদা, রসুন বাটা, জিরে বাটা এগুলো সব অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এই মশলাটা সুন্দরভাবে অল্প আঁচে কষায় নেব। কষায় নেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে একটু গুঁড়ামরিচ দেবো স্বাদ মতো। সেটা অবশ্যই এখনই দেওয়া যায়, গুঁড়ামরিচটা। নাই, গুঁড়ামরিচ অ্যাড করে দিলাম। পরিমাণ মতো দিলেই হবে। তারপর একটু হলুদ অ্যাড করে দিই। জায়গা হয়েছে আমার ছোট, তারপরে আলহামদুলিল্লাহ। ঘরে বসে থেকে কি করি, ছুটির দিন আজকে পবিত্র ঈদুল ফিতরের দিন, নামাজ পড়ে আসছি, সকালবেলা সেমাই খাইছি, খেয়ে দিয়ে তারপরে এই যে লাগিয়ে গেছি। এখন দেখি দুপুরের জন্য রান্না। এখন গোস্ত রান্না করা হবে, পোলাও রান্না করা হবে। সকালবেলা তো সেমাই পায়েস সব কিছু করা হয়েছে, সেগুলোর পর্ব শেষ। এখন দ্বিতীয় পর্ব চলতেছে। দ্বিতীয় পর্বতে এখন দেখা যাক আল্লাহ পাক কী অবস্থায় রাখে। এই যে সুন্দরভাবে তেল ছাড়াই দিছে, মশলা তেল সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। দেখো, এখন এর ভিতরে আমি গোস্ত অ্যাড করব। গরুর গোস্ত আর সুন্দর করে একটু নাড়াচাড়া দিই, মাংস ফ্রাই হয়ে সুন্দরভাবে লেগে থাকে। এত সুন্দর কালার আসছে এখনই, খুবই সুন্দর একটা গ্রেভি টাইপ।
পিসটা একটু বড় বড় করে রাখছি, কারণ এখানে ছোট ছোট পিসের চাইতে আমাদের বড় বড় পিসটাই একটু ভালো। নিজে দিদি সব কিছু খাওয়া দাওয়া সবাই মিলে ছেলে মেয়ে আমরা পরিবারের সদস্যের সঙ্গে 4 জন নিয়ে এখন যে অবস্থাটা আমি সুন্দরভাবে নাড়াচাড়া করে দিলাম, দিয়ে একটু ঢেকে দেব, ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ওকে, একটু নাড়াচাড়া করে পানি দেয়, পানি অলরেডি উঠে আসছে। পিসটা হয়েছে এরকম, মনে হচ্ছে আমি কুরবানির গোশত বানাইতেছি, এরকম পিস করা আছে, অনেক বড় বড় পিস হয়ে গেছে। দেখছ, সবগুলো শিনের মাংস তো একদম বিশাল বড় বড় পিস হয়ে গেছে। এভাবে আস্তে আস্তে একটু কষায় নিই। এই যে সুন্দরভাবে পানিগুলো শুকিয়ে আসছে এবং তেল ছেড়ে দিয়েছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। আমার গোস্ত কষানো হয়ে গেছে, একদম পারফেক্টভাবে গোস্ত কষানো হয়ে গেছে। ঝোল আনলি, এখন আমি এখানে ঝোল অ্যাড করব, পানি দিয়ে দেব সেদ্ধ, ঠিক মতো সেদ্ধ হওয়ার জন্য পানিগুলো নাই। গোশতটা পাকাইতেছি আর মনে হচ্ছে এটার প্রত্যেকটাই মনে হয় এটা কোরবানির গোশতের মতো, অনেক বড় বড় পিস, সবগুলো পিসগুলো একদম বড়, 100%। এবার পানি অ্যাড করে দিলাম, কষানোর পরে পানিটা অ্যাড করে দিয়েছি। এখন পানিটা একটু শুকিয়ে আসলে পরে তারপরে আমার পাক শেষের দিকে চলে আসবে। পানিটা একটু বাড়ায় দিয়েছি, কারণ মাংসটা ঠিকভাবে সেদ্ধ না হলে মজা লাগবে না। কিন্তু পাক আমার শেষের দিকে, কাঁচামরিচ অ্যাড করে দিয়েছি, আলু এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এখন শুধু পানিটা আর একটু কমায় গেলে আমার রান্না শেষ।